তোমরা যারা গ্রেড 2 স্টাফ নার্স পদে ফর্ম ফিল আপ করবে বলে ভাবছো, তো তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যে তোমাদের নোটিফিকেশান কবে আসবে এবং তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো ভিডিও থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো যে ভিডিওটি কী বিষয় হতে চলেছে। তো তোমাদের সেই বিষয়ে একদম ডিটেলসে আলোচনা এবং ফ্যাক্ট সব বলে দিব, যাতে করে তোমরা সবাই জানতে পারো যে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে তোমরা করতে পারবে এবং তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কবে থেকে শুরু হতে পারে, কবে শেষ হতে পারে, সব বিষয়ে তোমাদের কিন্তু ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার বিজুস ইনফরমেশানে। আশা করি তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলে আগে থেকেই ছিলে, এখনও রয়েছো। তো যারা নতুন অবশ্যই তোমাদের বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি সমস্ত জেনুইন আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। এর পাশাপাশি যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয়, ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না। তো বিশেষ করে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ 20-23 সেশন, তো তোমাদের কিন্তু সবারই ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে গেছে যে তোমাদের নোটিফিকেশান কবে আসবে বা নোটিফিকেশান আসার পর কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমাদের আগে যারা রয়েছে তাদেরও ক্ষেত্রে সেম একই সমস্যা, একই প্রবলেম। তো তোমাদের ডিটেলসে জানিয়ে দিচ্ছি যে কবে থেকে তোমাদের এই নোটিফিকেশান আসতে চলেছে। তো তোমরা ইতিমধ্যেই জানো যে বর্তমানে কিন্তু গোটা ভারতবর্ষে লোকসভা ভোটের ডামামা বেজে গেছে, অর্থাৎ দিনক্ষণ পাবলিশড হয়ে গিয়েছে কবে কয় দফায় কোথায় কোথায় ভোট হবে, এর পাশাপাশি রেজাল্ট কবে আসতে চলেছে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু এই ভোটের উপর অনেকটাই নির্ভর করছে। এবার তোমরা অনেকেই অনেক চ্যানেল বা অনেক জায়গা থেকে জেনেছো তোমাদের রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে বা আসতে পারে। তো এক্ষেত্রে তোমাদের কিছু ফ্যাক্ট তোমাদের সামনেই তুলে ধরবো, তাহলে তোমরাই বুঝতে পারবে বা ক্যালকুলেশন করতে পারবে যে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান কবে আসতে পারে এবং কবে থেকে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। তো এক্ষেত্রে দেখো তোমাদের যেটা রুলস রয়েছে সেটা হলো যে যে কোনো ইলেকশন যদি হয় তার আগে যদি কোনো নোটিফিকেশান আসে তাহলে সেটাকে কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট হিসেবে রাখা হয় এবং যদি ইলেকশন থাকে সেক্ষেত্রেও কিন্তু সেই রিক্রুটমেন্ট করানো সম্ভব। কিন্তু এক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে দেখো WBHRB গ্রেড 2 স্টাফ নার্সের কিন্তু কোনোরূপ কোনো নোটিফিকেশান বা কোনো নোটিশ কিন্তু আসেনি, যার ফলে তোমাদের আশা করে লাভ নেই যে তোমাদের এই যে ভোট চলাকালীন বা এখনও সময় রয়েছে 1-2 মাসের মধ্যে নোটিশ আসবে, এটাই বাস্তব। তো এটাকে একটু কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে তাহলে তোমাদের দেখো ভোট চলবে 2 মাস, এপ্রিল থেকে ভোট, তো এপ্রিল মে জুন তোমাদের কিন্তু এই যে 3 মাস জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু হাতে ছেড়ে দিতে হবে, অর্থাৎ এই মনে রাখতে হবে যে এখানে কোনোরূপ নোটিফিকেশান আসার কোনো চান্স নেই, কেননা এখানে ইলেকশন রয়েছে এবং ইলেকশনের পর অনেক কিছু কাজ রয়েছে। তো তাহলে এবার তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে আমাদের নিয়ে কি কোনো ভাবছে না, আমরা তো আন্দোলন করছি, এত ডেপুটেশন দিচ্ছি, তা সত্ত্বেও কি আমাদের ভাবা হচ্ছে না? তো দেখো এক্ষেত্রে কিন্তু তোমাদের একার কথা এখানে নয়, এখানে অনেকের কথা। তো এক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষে সেই রকম কোনো আপাতত সদিচ্ছা নেই যে তোমাদের রিক্রুটমেন্ট কবে নোটিফিকেশান দিতে পারে, ঠিক আছে। তো এবার তোমাদের ফর্ম ফিল আপ কবে হতে পারে? তো এক্ষেত্রে জুন জুলাই পর্যন্ত তোমাদের ছেড়ে দিতে হবে, তাহলে সময়টা থাকলো এই বছরের শেষের দিকে। এবং তোমরা এর আগের বছরে যদি রিক্রুটমেন্টগুলো একটু ভালো করে দেখো সেক্ষেত্রেও দেখবে যে সেখানকার ক্রোনোলজি রয়েছে যে প্রত্যেক বছরের শেষের দিকে, বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বরের দিকে জোর দেওয়া হয় এই WBHRB স্টাফ নার্সের ফর্ম ফিল আপের জন্য। তো এক্ষেত্রে তোমাদেরও কিন্তু আগস্টের পর থেকেই তোমাদের আশা করতে পারো যে তোমাদের ফর্ম আসতে পারে বা তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এক্ষেত্রে ফর্ম ফিল আপ তোমরা মোটামুটি নভেম্বর ডিসেম্বরের দিকেই হয়তো পাবে, বা তোমাদের কপাল ভালো থাকলে তোমরা সেপ্টেম্বর অক্টোবর থেকেও কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারো। এক্ষেত্রে তোমাদের এখন প্রশ্ন হতে পারে যদি ফর্ম ফিল আপ এত দেরিতে আসে তাহলে আমাদের রিক্রুটমেন্ট কবে হবে? তো এক্ষেত্রে তোমাদের বলে দিই এই বছর কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হওয়ার চান্স খুবই কম রয়েছে, কেননা একটা রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু অনেক সময় লাগে। তোমরা প্রত্যেকেই জানো ফার্স্ট নোটিফিকেশান আসবে, এরপর নোটিফিকেশান আসার 15-20 দিন পর বা 1 মাস পর ফর্ম ফিল আপ শুরু হয় এবং সেই ফর্ম ফিল আপও কিন্তু মোটামুটি 1 মাসের মতো সময় ধরে চলে। তো এবার 1 মাস তাহলে 2 মাস তোমাদের কিন্তু হাতে এমনিতেই চলে গেল, ঠিক আছে। এরপর কি হয়, তোমাদের অ্যাপ্লিকেশানগুলো ভেরিফিকেশান করা হয়, স্ক্রুটিনি করা হয়, রিচেক করা হয়, আর ডাবল ভেরিফিকেশনের পর কিন্তু সেগুলোর স্ট্যাটাস আপডেট করে দেওয়া হয়। সেক্ষেত্রেও কিন্তু 1-1.5 মাসের মতো সময় সেখানে চলে যায়। তো এক্ষেত্রে 3-3.5 মাস কিন্তু তোমাদের চলে গেল। এরপর তোমাদের আসে কি ফার্স্ট ফেজ ইন্টারভিউ। এরপর যাদের ফর্মগুলো রিজেক্ট করা হয় তোমরা প্রত্যেকেই জানো তাদেরকে আবার একটা সেকেন্ড চান্স দেওয়া হয় যে এডিট করার জন্য। রি এডিট করার পর তাদেরকে আবার
তাদের ফর্মগুলো আপডেট করা হয়। তবে এর মাঝে যাদের ফর্মগুলো সঠিক থাকে তাদেরকে কিন্তু ফার্স্ট ফেজ ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়, ঠিক আছে। এরপর এদের ইন্টারভিউ শেষ হওয়ার পর একইভাবে সেকেন্ড ফেজ ইন্টারভিউ শুরু হয়ে যায়, সেটা মোটামুটি 10-15 দিন বা 20 দিন গ্যাপের পর শুরু হয়ে যায়, অনেক সময় এক সপ্তাহ পরেও কিন্তু শুরু হয়, ঠিক আছে। তো এইভাবে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা ধীরে ধীরে এগিয়ে চলে। এরপর তোমাদের আসবে ফার্স্ট মেরিট লিস্ট, এরপর নিয়োগ, এরপর সেকেন্ড মেরিট লিস্ট, এভাবেই আসে। তো তোমরা প্রত্যেকেই জানো কিছুদিন আগেই কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট ছিল সেটার কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট এসেছিল। তো সেই অনুযায়ী কিন্তু সেটারও কিন্তু প্রসেস এখনও চলছে। তো এসব শেষ হওয়ার পর এর মধ্যেই যেহেতু ভোট বা ইলেকশন ঘোষণা হয়ে গেছে, তো তাই কিন্তু তোমাদের এর মাঝে আর কোনো আসার অর্থাৎ নোটিফিকেশান আসার কোনো প্রবণতা বা চান্স নেই, এটা তোমরা ধরেই রাখো। কেননা তোমাদেরটা কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট নয়, সবসময় এটা মাথায় রাখবে। যে কোনো ইলেকশন হোক না কেন, যেটা ইলেকশনের আগে ফর্ম ফিল আপের নোটিফিকেশান দিবে সেটাকেই কিন্তু ইলেকশন চলাকালীনও সেটার কিন্তু কাজ করানো সম্ভব। কিন্তু তোমাদের যেহেতু কিচ্ছু একটুও দেয়নি, তাই তোমাদের কোনোভাবেই সেই কাজ করা কিন্তু সম্ভব নয়। তো তোমরা আগস্টের পর থেকেই তোমাদের জন্য খুশির খবর আসতে পারে। তো তোমরা হোপলেস হবে না, প্রত্যেকেই বাড়িতে কিন্তু প্রিপারেশান চালিয়ে যাও। এর পাশাপাশি বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম কন্ট্রাকচুয়াল সিএইচএ বা স্টাফ নার্সের ফর্ম ফিল আপ ছাড়ে, তোমরা সেখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারো। এছাড়াও সিএইচএইচও তোমাদের জন্য রয়েছে। এবং যাদের একাডেমিক মার্কস কম, বিশেষ করে তোমরা কিন্তু কেউ বাড়িতে বসে থাকবে না, কেননা বর্তমান তোমরা প্রত্যেকেই জানো একাডেমিক মার্কস খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এর ভিত্তিতেই তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হয়। তোমাদের কোনোরূপ রিটেন এক্সামিনেশান হয় না। যদিও নোটিফিকেশানে দেখবে লেখা থাকবে যে যদি ক্যান্ডিডেট সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু একটা প্রিলি এক্সামিনেশনের ব্যবস্থা করার কথা, কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিন্তু এর আগে কোনোবারও হয়নি, এবারও হওয়ার চান্স কিন্তু খুবই কম। তাই তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং একাডেমিকের উপর ফোকাস রাখতে হবে। তাই যাদের একাডেমিক কম, তোমরা কিন্তু যে কোনো নার্সিংহোম কিংবা যে কোনো প্রাইভেট হসপিটাল যেখানেই হোক না কেন ঢুকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমরা তোলার চেষ্টা করো, তাহলে এবার না হলে পরের বার কিন্তু তোমাদের একটা চান্স থাকবেই। তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে যে অনেকে কিন্তু গভর্নমেন্ট ট্রেনিং করেও চাকরি পায়নি, আবার অনেকে প্রাইভেট করেও চাকরি পেয়েছে। তো এখানে এই একাডেমিকটাই কিন্তু অনেকটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর পাশাপাশি ইন্টারভিউ যে তোমাদের 15 মার্কস, সেখানে কিন্তু অনেকটা ভালো স্কোর করতে হবে, তাহলেই একাডেমিক মার্কস কম থাকলেও তোমরা কিন্তু এখানে চান্স পাবে। তো এরপর তোমাদের জানিয়ে দেবো যে একাডেমিক মার্কস কীভাবে তোমরা ক্যালকুলেট করবে, এবছর তোমাদের একাডেমিক কেমন হতে পারে, অর্থাৎ নিউ যে ফ্রেশ রিক্রুটমেন্ট আসবে সেটা। তো সব কিছুই তোমাদের ডিটেলস আলোচনা করব এই চ্যানেলের মাধ্যমে। তো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি একটুও মনে হয় হেল্পফুল, অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আমাদের একটু সাপোর্ট করবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। তো দেখা হবে নতুন ভিডিও নতুন আপডেট নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।